কি সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে এই ছবিটা উল্টো এলে কি করে, একটা মানুষের ছবি উল্টো আসতে পারে কি করে? সবকিছু মিল দেখিয়েছি, এখানে অলরেডি রেজিস্টার্ড ছবি অন্য একজন লোকের, আমার নয়। আমাকে এই জন্য আসতে হলো, এবং হয়তো যাই না ডকুমেন্ট দেখালে তারপরে কি বলেন দেখি। এটা কি হ্যারাসমেন্ট? আমি ওই নিয়ে কোনো কমেন্ট করব না, আমি জানতে চাইছি ভুলটা কেন হয়েছে। মানে ছবিটা উল্টো কি করে চলে এলো? মানে জানি। ছবি কি আপনারা যখন ভোটার লিস্টের কাজ হয়েছিল বা যখন ফর্ম জমা দিয়েছিলেন তখন কি কিছু গন্ডগোল হয়েছিল? আমি কিচ্ছু জানি না, অ্যাজ এ ভোটার তো আমি সেটা জানার কথা নয়। এই যে কাজটা হচ্ছে আপনার ব্যাক এন্ড থেকে কাজ হবে, ছবি আপলোড তো ভোটারের কাজ নয়। ছবিটা আমার তুলে কেউ একজন আপলোড করবেন, আমি আমার ডিটেলসগুলো দেবো তাকে। এবার সেই কাজটা কোনো মতে একটা ভোটারে ভুল হতে পারে না। কোথায় কোথায় থাকেন আপনি? আমি থাকি দুর্গাপুরে, আমার দিদি রয়েছে এখানে, এখন আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। কিন্তু ভুলটা হয়েছে সেটা মানে আমাদের দোষে নয়। যেমনটা অভিযোগ করছেন একজন, যে এই শুনানিতে এসে একজন ভোটার, যে তার ছবি উল্টো ছবি দেওয়া হয়েছে, মানে অন্য মানুষের ছবি দেওয়া কেন হলো এই ফর্মে, এনুমারেশন ফর্মে, সেই নিয়ে সে চিন্তিত এবং সেই নিয়ে সে আতঙ্কিত। সে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছেও প্রশ্ন করবেন কেন ভুল ছবি লাগানো হলো এবং তাকে কেন সমস্যার মধ্যে ফেলা হলো, এবং কর্মসূত্র বা কাজে তিনি কলকাতায় থাকেন এবং কাজ ছেড়ে তাকে আসতে হলো এই শুনানিতে, তার ফলে তাকে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তারা সকলেই জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের গাফিলতির জন্যই তাদেরকে এইরকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, খবর বাংলা জগৎ।